হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পার্ট অফ স্পিচ। আমরা সবাই জানি ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্ট অফ স্পিচ। এটি সাধারণত আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিশেষ সকল বিষয়ে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে একটু যে বেসিক ফাউন্ডেশন তৈরি হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে পার্ট অফ স্পিচ কাকে বলে। আমরা সাধারণত জানি এখানে হচ্ছে পার্টের বাংলা অর্থ হচ্ছে অংশ বা অংশসমূহ। এরপরে আমাদের বলা হচ্ছে স্পিচ। স্পিচের বাংলা অর্থ হচ্ছে বাক। তাহলে আমরা দেখতে পেলাম পার্ট অফ স্পিচের বাংলা অর্থ হলো পার্ট অর্থ হচ্ছে অংশসমূহ, স্পিচ অর্থ বাক্য। তাহলে আমরা বলতে যাচ্ছে এখানে পার্ট অফ স্পিচের অর্থ হচ্ছে বাক্যের অংশসমূহ, বাক্যের অংশসমূহ। এরপরে বলা হয়েছে কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক। প্রথমে বলা হচ্ছে বাক্য। আমরা সাধারণত জানি একটা বাক্য সম্পূর্ণ করতে হলে তিনটা জিনিস লাগে, যেটাকে আমরা বলা হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রত্যেকটি অর্থবোধক যেই বাক্য থাকবে সাধারণত আমরা জানি, যেমন she is a student। তাহলে আমরা এখানে দেখবো সে একজন ছাত্র, যেটাকে আমরা অর্থবোধক শব্দ স্পিচ বা পথ। এই পথটা হচ্ছে বাংলা বলা হয়, বাংলাতে যেটাকে আমরা পথ মানে বিভাজ্য। এই বিভাজ্যকে আমরা সাধারণত বাংলা ভাষায় পরম্ব। আমাদের এখানে লেখা আছে পার্ট অফ স্পিচ ৮ প্রকার। আমরা জানি সাধারণত পার্ট অফ স্পিচকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা এই ৮ ভাগে নিচে দেখতে পাবো। আমাদের এখানে প্রথমে আছে নাউন। নাউন সাধারণত যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম বোঝায়। এটা নির্দিষ্ট করে যেটা বোঝায় তাকে বলা হয় নাউন। দ্বিতীয় নাম্বার আমাদের আছে প্রোনাউন, যেটা হচ্ছে নাউনের বিপরীত বসে, তবে এটা সমগ্র বোঝাবে, একাধিক বোঝাবে। সাধারণত হি, সি, উই ইত্যাদি শব্দগুলা প্রোনাউন হয়ে থাকে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভকে সাধারণত আমরা দোষ, গুণ ইত্যাদি বলে থাকি। এরপর হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। এটি সাধারণত আমরা ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে লাগে। সাধারণত আমরা জানি বাক্যে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর আমাদের আছে অ্যাডভার্ব। যে কোনো অ্যাডজেক্টিভ এবং ভার্বকে নতুন করে রূপান্তরিত করাকে বলা হয় অ্যাডভার্ব, যেটাকে আমরা মডিফায়ার বলি। এরপর প্রিপোজিশন। সাধারণত প্রিপোজিশন যে কোনো অর্থসম্পূর্ণ বাক্যে বসে। আমরা জানি অন, এট, বিটুইন এবং ইত্যাদিকে প্রিপোজিশন বলে। এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে আমরা সাধারণত ২ বাক্য বুঝালে তখন আমরা সাধারণত কনজাংশন গুলো ব্যবহার করি। কিরকম এটার ব্যাখ্যা আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো। সাধারণত আমরা কেন বাট, সো, এন্ড ইত্যাদি কনজাংশন হয়ে থাকে। ইন্টারজেকশন। এই ইন্টারজেকশনটা হচ্ছে যে কোনো বাক্যে আমরা দেখতে পাবো আবেগ, অনুভূতি ইত্যাদি ধরনের বাক্য থাকবে, যে সাধারণত যেখানে মনের ইচ্ছা প্রকাশ করতে পারে। প্রথমে আমাদের নাউন। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। আমরা লিখি যেই শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, যেই শব্দ দ্বারা আমরা যে কোনো শব্দ, যেখানে ধরো
বেদুকুন আমরা সাধারণত ব্যক্তি বলতে যাদেরকে বোঝায় মানুষ, যেমন রহিম, করিম, ডোনাল্ড ট্রাম্প, ডক্টর ইউনূস, সাধারণত এদেরকে বলা হয় ব্যক্তি। আর বস্তু সাধারণত আমাদের ফ্যান আছে, এখানে ব্ল্যাক বোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে, এরপর হচ্ছে যায় ফ্যান, সাধারণত আমরা যেটা বুঝি টাইগার, তার ইত্যাদিকে পানি দিই। এরপর স্থান, যেমন নোয়াখালী, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, যদি নির্দিষ্ট স্থান থাকে, নির্দিষ্ট করে না, শুধু একেবারে নির্দিষ্ট করে, যেখানে বাক্যে আমরা ওটাও সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো, এরপরে বোঝায় তাকে নাউন বলে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে নাউন মানে পৃথিবীর যে কোনো কিছু নির্দিষ্ট নাম সঠিকভাবে বোঝালে তখন তাকে নাউন বলে। আমরা এখানে উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে লিখছি রাকিব। আমরা এখন লিখছি রাকিবটা হচ্ছে কি ব্যক্তি, রাকিবটা কি ব্যক্তি। এরপরে হচ্ছে ভাগা, ভাগাটা হচ্ছে আমাদের স্থান, মানে একটা জায়গা, স্থান মানে একটা জায়গা। সাধারণত যেমন আমরা জানি আমাদের রফিক, করিম, রাহিম, রাফিক ইত্যাদিকে আমরা সাধারণত ব্যক্তি, ব্যক্তি আমরা সাধারণত সাধু ভাষায় বলে থাকি। এরপর হচ্ছে না স্থান, মানে স্থানটা হচ্ছে জায়গা, যেটা আমরা ঢাকা, খুলনা, রাজশাহী, লন্ডন, ইউএসএ, এগুলো হচ্ছে নির্দিষ্ট জায়গা। এরপরে আছে আমাদের বস্তু, বস্তুটা হচ্ছে সাধারণত আমরা গম, চেয়ার, টেবিল, ফ্যান ইত্যাদিকে আমরা বস্তু বলি। এরপর হচ্ছে যে প্রাণ, পানিটা হচ্ছে আমরা যেমন চিনি, যেমন আমরা মানুষ, আমরা এক ধরনের পানি, টাইগার এটা এক ধরনের পানি। এখন আমরা ক্যাট, ক্যাট এটা এক ধরনের পানি। এরপরে যদি বলবো আর এটা এক ধরনের পানি। এই সকল নাম যদি নির্দিষ্ট করে থাকে, এই সকল নাম নির্দিষ্ট করে থাকে, তাকে আমরা নাম বা বিশেষ্য বলে থাকি। এখন আমরা কিভাবে সেন্টেন্স বা বাক্য দেখলে বলতে পারবো এটি নাউন না প্রোনাউন না অন্য কোনো পাঠ্যপুস্তকের অংশ। এখন আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, বাক্য লিখছি রাকিব ইজ এ গুড বয়। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে এখানে? রাকিব, রাকিব হচ্ছে একদম, রাকিব হচ্ছে ইজ এ গুড বয়, হচ্ছে ভাই, বয় হচ্ছে বাংলা। তাহলে রাকিব একজন ভালো বালক। এখন আমরা ওখানে দেখতে হবে বাক্যে কাকে নির্দিষ্ট করে বলছে, বাক্যে কাকে নির্দিষ্ট করে বলছে। যেমন আমরা এখানে যদি রাকিব না থাকতো, যদি রাকিব না উঠে গেলে আমাদের তো ভুল থাকতো, তাহলে সে একজন ভালো, সে একজন ভালো বালক, কিন্তু সেটাকে আমরা তখন জানতাম। কিন্তু যখন আমাদের ওখানে নির্দিষ্ট একটা নাম বুঝি, তখন পুরোটা পরিবর্তন হবে। তাহলে এখানে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে রাকিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাকিব আমাদের কি ব্যক্তিতে আছে। আমরা এটা বুঝতে হবে যে পৃথিবীর যে কোনো কিছু নির্দিষ্ট করে যদি নাম থাকে তাকে সাধারণত নাম বলো। নাম অর্থ হচ্ছে সর্বনাম, যেই শব্দ দ্বারা নাউনের পরিবর্তে। এখন নাউনটা কি আমরা কিছুক্ষণ আগেই জানতে পারছি যে নাউনটা হচ্ছে নাম, তবে নির্দিষ্ট থাকবে, উল্লেখ থাকবে, পূর্বে তারা বাক্যের ভিতরে ওই নামটা উল্লেখ করা থাকবে। পরিবর্তে ব্যবহার হয় তাকে নাউন বলে। এখন আমাদেরকে আগে জানতে হবে যে শব্দ দ্বারা নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে, তাহলে নাউনের পরিবর্তে নাউনে শুধু একজনকে বুঝেছে, কিন্তু প্রোনাউনে আমাদের দেখা যাবে যে অধিক অথবা একাধিক বোঝাবে। এখন আমরা কিছুক্ষণ আগে যখন আমাদের এখানে লেখা আছে এক্সাম্পল হিসেবে আমরা হি, হি একটা আছে সে, আবার সি একটা আছে, তবে এই হিত দ্বারা আমাদের কি কারোর উপর বসে ছেলেদেরকে বসে কারোরকে ছেলে, আর এই সি দ্বারা হচ্ছে মেয়ে। তাহলে আমরা এখানে বুঝবো যে সি দ্বারা পুরো সমগ্র ছেলে জাদুকে বুঝিয়েছে, আবার সি দ্বারা সমগ্র মেয়ে জাদুকে বুঝিয়েছে। এরপরে আমরা মেন,
একটা হচ্ছে আমরা। আমরা কিন্তু এখানে অনেকজন, ধরো আমরা কোনো অনুষ্ঠান, কোনো ইভেন্ট ম্যানেজমেন্টে গেলে তখন বলে আমরা এখানে আসি, আমরা তো সমুদ্র এখানে আসি। আমরাটা মেইন হচ্ছে আমাদের সাধারণত প্রোনাউন। এখানে উই দ্বারা অনেক মানুষ বা অনেক কিছু বোঝায়। এরকম হচ্ছে বে, আমাদের এখানে ব্যবহার হচ্ছে তাহারা। তাহারা মানে এত, যেখানে আমরা উই একটা আমরা লিখছি, আমরা বুঝেছে তাহার, যে এখানে তাহার অনেক লোক কাজ করতেছে, এখানে অনেক লোক ক্লাস করতেছে, এখানে অনেক লোক ভিড় জমাইতেছে। এরপর হচ্ছে ঈদ, এই ঈদ হচ্ছে ইহা, ইহা মানে অনেক। ইহা দেখ কথাটা কি, সাধারণত হচ্ছে ঈদটা আমরা অনেক বস্তু বোঝাবে, যেমন দিস ইজ এ প্যান, ইট ইজ, ইট ইজ ফ্যান ইত্যাদি আমরা সাধারণ বুঝিয়ে থাকি। এখন আমরা কিভাবে সেন্টেন্সের ভিতরে ফলাফলটা বুঝতে পারি? এখানে বলছে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় বা ছাত্র। একটা সে, ই একটা হয়, একটা স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী। এখন আমরা সাধারণত এখানে ছাত্র ছাত্রী কেন লিখবো, এখন এখানে লেখা আছে কি, এই বাক্যটা বসবাচক, মানে যেটাকে আমরা পুল্লিঙ্গ বলা হয় বাংলা ভাষা, সেটা বলেছে। তাহলে আমরা এখানে স্টুডেন্ট, তাহলে সে হয় একজন বা সে হয় একটি ছাত্র। আমাদের এখানে ছাত্রটা উঠে যাবে। তার কারণ হচ্ছে আমরা এখানে তাহলে কি বুঝতে পারছি, কাকে উদ্দেশ্য করি, সে। এখন সেটা কি, এই সেটা হচ্ছে প্রনাউন। ভার্ব অর্থ হচ্ছে কি, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, ভার্বের আরেকটা অর্থ হচ্ছে কাজ, মানে যেই শব্দ দ্বারা কোনো কাজ করা, কাজ করা বা হওয়া। মানে আমি ধরো এখন বোর্ডে লিখতেছি, এটা একটা কাজ। আবার আমি এখন বলে লিখতেছি, এটা করা আবার হওয়া, হওয়া মানে শেষ, বোঝাই তাকে বার বলে। এখন তোমরা কিভাবে বুঝবো বার কাকে বলে? সাধারণত আমরা জানি বারকে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ফিনিট বার আর একটা হচ্ছে নন ফিনিট বার। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহার করা তাকে বলা হয় ফিনিট বার। ফিনিট বারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল বার আর একটা হচ্ছে অক্সিলারি বার। প্রিন্সিপাল মানে প্রধান বার, আর অক্সিলারি অর্থ হচ্ছে সাহায্যকারী। আমরা পরে নেক্সট ভিডিওতে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করব। এরপর হচ্ছে জানি আমরা এখানে বলছি ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া, বলতে যাওয়া যাওয়া, আর অর্থ হয় বিরত করা, বলতে খেলা করা। এখন আমরা কোনটা কি বা ইট, ইট কারো সাহায্য, যেমন আই রাইস, যেমন আই পান, ইট অর্থ খাওয়াই, রাইস অর্থ বা আমি বা খাই। তবে এটি কারো সাহায্য নেই না, তার কারণ হচ্ছে এটি প্রিন্সিপাল পার্ট। এটা কি বার, প্রিন্সিপাল বা এটা হচ্ছে গো, গো অর্থ হচ্ছে যাওয়া, সেম এটাও আমাদের একই প্রিন্সিপাল বার। এবার আমাদের আর, আরটা হচ্ছে অক্সিলারি বার। আমরা জানি অক্সিলারি বারটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, বিবার, দুবার, একবার, মডেল বার। এটি হচ্ছে আমাদের প্রথম অংশে। হ্যাঁ, এবার ডু, ডু মানে হচ্ছে করা, দুটো হচ্ছে আমাদের বাক্যের মধ্যে পড়ে, দুটো হচ্ছে আমাদের, এই দুটো হচ্ছে আমাদের কি বার, অক্সিলারি বার। প্লে, প্লে হচ্ছে খেলা করা। এটি সাধারণত আমার সাহায্য ছাড়াই নিজে নিজে বাক্যের একটা পূরণ করে, তাহলে এটি প্রিন্সিপাল বার। এরপর আমি এখানে লিখছি আই প্লে ফুটবল। আরেকটা কি, ফ্রি, ফ্রি অর্থ কি, খেলা করা। ফুটবল, ফুটবল হচ্ছে একটা খেলার নাম। তাহলে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। তাহলে এইভাবে আমরা এটা বুঝবো প্রিন্সিপাল যে কারো সাহায্য ছাড়া সে ইংরেজিতে তার অর্থ প্রকাশ করতে পারে। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ যেই শব্দের নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন
আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম নাউন হয়েছে সাধারণত যে কোনো কিছুর নির্দিষ্ট নাম, আর প্রোনাউনটা হচ্ছে ওই নামের একাধিকটা বোঝালে তাকে প্রোনাউন বলে। এরপর হচ্ছে গোস, গুণ, সংখ্যা, পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন আমরা এই দোষটা আমরা বলি এই ছেলে তুমি খারাপ, তুমি পড়ালেখা করো না। এরপর হচ্ছে গুণ, এই ছেলে তুমি অনেক ভালো। এবার সংখ্যা, যখন আমরা বলি সাধারণত আমি ক্লাস 5-এ পড়ি, আমি ক্লাস 6-এ পড়ি, আমি ক্লাস 7-এ পড়ি, এই নির্দিষ্ট একটা সংখ্যা থাকে। এরপর হচ্ছে যায় পরিমাপ। এই পরিমাপটা হচ্ছে আমরা সাধারণত কোনো কিছু ওজন করার জন্য, এখানে একটা হচ্ছে সংখ্যা, সংখ্যাটা হচ্ছে যেটা আমরা গণনা করি, আর পরিমাপ এটা আমরা ওজন করে থাকি। সাধারণত আমরা যখন বাজারে যাই তখন বলে আমাকে 5 কেজি আলু দিন, 2 কেজি তেল দিন, 1 কেজি আটা দিন, এটাকে বলা হয় পরিমাপ। আমরা পরিমাপকে সাধারণত 1000 দ্বারা বোঝাই, আর সংখ্যাকে আমরা সাধারণত 100 দ্বারা বোঝাই। এখন আমাদের এখানে আমরা এই তাকে অ্যাডজেক্টিভ বলে। এই অ্যাডজেক্টিভটা হচ্ছে কোন বাক্যের ভিতরে সাধারণত দোষ গুণ অবস্থা পরিমাপ, দোষ গুণ অবস্থা পরিমাপ। এখন আমরা বলছি গুণ, গুণ তো ভালো, ভালোটাকে সাধারণত গুণ। এরপরে আছে ব্যাড, ব্যাডটা হচ্ছে দোষ, দোষ মানে কোনো অপরাধ করা বা কোনো কাজ অমান্য করা। আর গুণটা হচ্ছে কোনো কিছু তুমি ভালো করা, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা ওই পরীক্ষায় ভালো একটা ফলাফল করা। এরপর হচ্ছে যে ফোর, এই ফোরটা হচ্ছে আমাদের সংখ্যা। সংখ্যা সাধারণত আমরা যেটা জানো 1 থেকে 4 পর্যন্ত এই ধরনের ইয়াকে সংখ্যা বলা হয়। এখন আমাদের সংখ্যা বলতে আমি যদি বলি এই 10 রুমস, বললাম 10 রুমস মানে 10টি রুম। এরপরে ব্যাড স্টুডেন্ট, আমরা এখানে হি ইজ এ ব্যাড স্টুডেন্ট। তাহলে আমরা এই হি হয়েছি, যে হি পেয়েছি ওটাই হচ্ছে আমাদের প্রোনাউন। আর এই ব্যাড, ব্যাড তখন কি বলেছে, খারাপ বুঝিয়েছে। আমরা ব্যাডের জায়গার মধ্যে শুধু নাকি নো, তাহলে ভ্যালু, তাহলে এটা গুণ হয়ে গেছে। তাহলে আমরা শুধু সংখ্যা যেটাকে আমরা ডিগ্রি বলে থাকি, ডিগ্রি পরিবর্তনের কারণে আমাদের কি হয়, বাক্যের অর্থ পরিবর্তন হয়ে থাকে। এরপরে আমরা এখানে লিখছি সে ইজ এ বিউটিফুল, আমরা এখানে বলতেছি সে অনেক সুন্দর। এখন এই সুন্দরটা হচ্ছে আমাদের সাধারণত একটা গুণ, সুন্দরটা একটা কি গুণ। আর আমরা এখানে আমরা সেনার উপরে কি দিচ্ছে সে, আর এই সেটা হচ্ছে আমাদের কি ফনাউন। আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে নাউন বা প্রনাউন মানে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে যদি নাউন বা প্রনাউন থাকে, ওই বাক্যের যদি দোষ গুণ অবস্থা ইত্যাদি পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। একবার, একবার অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষ্য। আমরা কিছুক্ষণ আগে শুধু বার, বার অর্থ হচ্ছে ক্রিয়া এর মানে সংযোজন। এক শব্দ অর্থ হচ্ছে নতুন করে সংযোজন করে নতুন একটা রূপ দেওয়াকে একবার। যে ওয়ার্ড দ্বারা কোন বার অ্যাডজেক্টিভ মানে বার দ্বারা অ্যাডজেক্টিভ কে মানে নাউন, এখানে আমাদের নাউনের কোনো কাজ নেই, নাউনের কোনো কাজ নেই, শুধুমাত্র বা এবং অ্যাডজেক্টিভ কে বা অন্য কোন একবার হোক। আর এখানে আমরা কথা দিয়েছি কিন্তু তিনটা, একটা হচ্ছে বার, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এই তিনটাকে মডিফাই মানে নতুন, মডিফাই হচ্ছে নতুন রূপে রূপান্তরিত করাকে মডিফাই বা মডিফায়ার বলা হয়। পরে থাকে তাকে একবার বলে। আমরা সাধারণত এই যে কোনো কিছুতে আমরা নতুন একটা রূপ বা রূপ ধারণ করা প্রক্রিয়া যেটা তাকে বলা হয় মডিফায়ার বা মডিফাই। আমাদের এখানে হচ্ছে স্লোলি, মানে বেশি। আমরা এখানে একটা জিনিস সেই উপরে আর একটা কিছু বলি, একবারটা হচ্ছে বাক্যের শেষে সাধারণত সিনার উপায় হিসাবে অথবা শুধু ওয়াই থাকবে। যে সকল সেন্টেন্সের
বাক্যের শেষে শুধু এল বা এল থাকলে আমরা সহজে এটিকে আমরা ভার্ব হিসেবে গণ্য হিসেবে করতে পারি। এতে আমরা ফার্স্ট, এই পাঁচটা হচ্ছে দ্রুত, কুইকলি, দ্রুত ভাবে, দ্রুত ভাবে। কিন্তু আমাদের এখানে কাজ করার উপর ফেন্সি পেলাম, আমরা একটু আগে বলছি ভার্টিলি প্রকার, ওই ফেন্সিটা কি করবে নতুন রূপ দিব, অভিকে নতুন রূপ দিব। যেমন আমরা দেখি আর এটা হচ্ছে যায় যে কোনো অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব বলেছি স্লোলি, ভেরি ফাস্ট, কুইকলি। সেন্টেন্স আমরা স্টেটে আছে ইউ আর ভেরি হ্যাপি, সে খুব খুশি। এখন ইউ একটা হচ্ছে প্রেম, আর একটা হয় ভেরি পাওয়ারেড বা বেশি, খুশি বা সুখী। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, সে আপনাকে আরো খুশি। এখানে লেখা আছে প্রিপোজিশন, যেটা আমরা বলি ফনান, মই, অভয়। মানে এখানে একটা পদ থাকবে, ওই পদের অনুযায়ী নতুন একটা শব্দ সবার সংযোজন করতে হবে। এখানে যে শব্দের নাউন বা প্রোনাউন, মানে আমরা এখানে প্রিপোজিশন করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন দ্বারা বাক্যের ভিতরে চিনার উপায় থাকবে এবং এর পূর্বে বসে বাক্যের অন্য বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে। মানে পূর্বে, মানে আমরা এই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সাধারণত মানে প্রিপোজিশন কথা বলছে নাউন বা প্রোনাউনের পূর্বে, মানে নাউন বা প্রোনাউনের পূর্বে কি বসবো, পূর্বে আমাদের প্রিপোজিশন বসবে, পিআরই, ফিও, এস, আইটি, আই, ওয়ান। মানে যেই শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে বা বাক্যের অনুবাক্যের শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। সম্পর্ক মানে কি, আমরা যেটা সাধারণত জানি, দুই ব্যক্তি যখন একত্রিত হয়ে কথা বলে তখন তাদের মধ্যে মতবিনিময় হয়, কথোপকথন হয়। এই কথোপকথনের মাধ্যমে কি হয়, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়। এখন এই প্রিপোজিশন আমাদের ইংরেজি গ্রামারে শুধু একটা টপিক আছে, শুধু প্রিপোজিশনকে নিয়ে, যেখানে আমাদের 5 মার্কের উপর কি থাকে, অ্যান্সার থাকে। এরপর দেখো আমাদের অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা কি, অ্যামাউন্ট কখন বলবো, নাম্বার ফর, আমরা লিখছি অ্যামাউন্ট। এখান থেকে অ্যামাউন্ট ওই প্রিপোজিশন তখনই বললো একাধিক বিভাগ, মানে কিছু উপরে এক শোনো, আমরা হচ্ছে ভিতরে থেকে। এখন আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, অ্যামাউন্ট সেন্টেন্সে লেখা আছে দা হু ইজ দা টেবিল। এখন আমাকে বুঝতে হবে এই প্রথম দাকে শুরু কি দিয়ে বলছে, দা। আমরা জানি দা কাকে বলে, আর্টিকেল কে বলে, আর্টিকেল কাকে বলে, এম এম, দা কে কি বলা হয়, আমরা তখন এই তখন একটি শুধু এমন তখন বাংলাদেশ শব্দ হবে দাঁত, এখন অনেক বুঝান। তাহলে এখানে দাতা আসছে, এই দাতা দ্বারা কি বুঝছে, অনেক। বুক অর্থ হচ্ছে বই, ইজতটা হয় দা টেবিল। তাহলে আমরা বই, এই বইটা কিসের উপরে রাখার জন্য বলছে, টেবিল। তাহলে কি বলে, আমরা এখানে একটা রুম এমন বলতেছে অনেক, একটা সময় আমরা একটা ভূতারেও এখন দা বুক, বইটি জাস্ট দা টেবিল। বই কোথায়, টেবিল নিচে না উপরে, অবশ্যই বই উপর, উপরে থাকলে কি হবে, তাহলে আমরা এখানে কি বানাবো, অন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বইয়ের সাথে আর টেবিলের সাথে একটা সম্পর্ক করছে, কে সম্পর্ক হচ্ছে, এই আমাদের প্রিপোজিশনটা, কে এ আমাদের প্রিপোজিশনটা কি হচ্ছে, সম্পর্ক স্থাপন হচ্ছে। খেয়াল করা আবার, তাহলে বন এখানে আছে, বন, আর এখানে আছে টেবিল। আর তাহলে বন এবং টেবিলের মধ্যে যে সম্পর্ক স্থাপন করতে হয়েছে তাকে বলা হয় প্রিপোজিশন। আমরা সামনে প্রিপোজিশন কাকে বলে
পুরো পার্ট 1 টু পার্ট 3 তে সম্পূর্ণ মেনশন হবে। এখানে হচ্ছে কনভেনশন, এটা অর্থ হচ্ছে সংযোজন। সং মানে একত্রিত করা, মানে দুইটা বাক্য করে একসাথে বা দুইটা পাশাপাশি বাক্যকে বলা হয় সংযোগ। এরপর হচ্ছে অব্যয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে শব্দ, আমরা যেটা বলি শব্দ দুটি, মানে দুটি শব্দ, মানে যে ওয়ার্ড বা দুটি শব্দ বাক্যকে সংযুক্ত করে। এখানে হলো সংযুক্ত, যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে, যে ওয়ার্ড দুটি শব্দ আমরা এখানে একটু খেয়াল করে গেছি, দুটি শব্দ এখানে লেখা রাখি, আর কত আছে দুটি, এখানে একটা আছে আর এখানে একটা, টোটাল 2 আছে। এরপর হচ্ছে কনজাংশন বলবো। এখন আগে যে আমরা জানতে হবে এই কনজাংশনটা কি। কনজাংশন মানে হচ্ছে সংযোগ, মানে কানেকশন, মানে কানেক্টিভিটি বলি। তো এখানে হচ্ছে আমরা পার্ট অফ স্পিচ বলা কনজাংশন, যেটা হচ্ছে সংযোগ করে। এরপর হচ্ছে এই সংযোগ আমরা কিছুক্ষণ আগে পড়ছি প্রিপোজিশন পূর্ববাচক, আর কনজাংশন হচ্ছে দুই বাক্যের মাঝখানে বাক্য মেলানোর জন্য যুক্তি করে বা যুক্ত করে। এখন আমি বলছি এন্ড এবং সো, বিকজ, অর, বাট, এগুলো হচ্ছে এই 1 2 3 4 5, সাধারণত এই 5টা শব্দ বেশিরভাগ ক্ষেত্রে 99+ কি হয় কনভেনশনে এই 5টা শব্দ বসে। এখন আমরা বোঝার ক্ষেত্রে এখানে আছে রাখু, দুটি শব্দ, তাহলে একটি শব্দ বলছে আর কি রাতে ব্যবহার তার দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি কি হচ্ছে সংযোজন হচ্ছে। আর হয় ফ্যান মানে বন্ধু, দুইজন ব্যক্তি কি হয় বন্ধু হয়, তাহলে দুইজন ব্যক্তি ফ্যান মানে বন্ধু, তাহলে আমরা বন্ধুত্ব করতে লাগবে তাকে সংযোজন, তাদের সাথে আলোচনা করতে হবে বা কানেকশন বা কানেক্টিভিটি বাড়াতে হবে। তাহলে আমরা এখানে বলতে রাকিব এন্ড কারি আর ফ্রেন্ড, রাকিব এবং কারি দুইজন বন্ধু। আমরা এই যে এন্ডটা পাইছি, এই একটা হচ্ছে আমাদের আর কনজাংশন ক্ষেত্রে দুই বাক্যের মাঝখানে বলে, যাতে পারে ওই বাক্যের সৌন্দর্য এবং মাধুর্য ফুটে উঠে। ইন্টারজেকশন, আবেগ, সূচক, অব্যয়। যেই শব্দ মনের আবেগ, দুঃখ, আবেগ মানে আমরা আমাদের মনের মধ্যে যে সময় যা ফুটে উঠে এবং এটা আমরা প্রকাশ করি, এটা করা আবেগ। দুঃখ বা আকস্মিক প্রকাশ করে থাকে। দুঃখটা হচ্ছে হঠাৎ কোনো কেউ অসুস্থ হওয়া বা কেউ বিপদে পড়ে যাওয়া, এই ধরনের তখন দুঃখ বোঝাবে। আকস্মিক মানে হঠাৎ কোনো ঘটনা, যেমন আমি রিক্সা থেকে নামতেছি, ইতিমধ্যে একটা বাইক এসে ধাক্কা দিয়েছে, এটা হচ্ছে আকস্মিক প্রকাশ করে, তাকে ইন্টারজেকশন বলে। ইন্টারজেকশন মানে হচ্ছে নিজের মনের মধ্যে যা আছে এটা নিয়ে প্রকাশ করা, এটা বলা, এরপর এটা নিয়ে কথা বলা বা কাজ করা, এটা কি বলা হয় ইন্টারজেকশন। আমরা আছে লেখা আছে আমরা ওয়াই আদার্স। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে ইন্টারজেকশন বাক্য চেনার উপর হচ্ছে বাক্য শেষে আমাদের নট এক্সক্লেমেশন পোর্শন থাকবে, যেটাকে আমরা সাধারণত বলি আশ্চর্যবোধক চিহ্ন। এই আমাদের প্রত্যেকটা বাক্যের শেষে কি আছে আশ্চর্যবোধক চিহ্ন, যেটাকে আমরা নট এক্সক্লেমেশন বলা হয়। এখানে হচ্ছে সে আমাকে বোঝাতেছে এখানে ভাববে উই আমরা, দেখো উই জয় জয়ী দা গেম, আমরা আজকে খেলায় কি হয়েছি জয় হয়েছি, এটা কই কিন্তু তারা তাদের আনন্দ গুলা মনের ভাব গুলা মানুষের সামনে কি করতেছে প্রকাশ করতেছে।